তারিকুল মারা গেছে না, তারিকুল মারাই গেছে। জিন্দা থাইকেও তারিকুল মারা গেছে। তোমরা ভালো থাকো। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, নাটক জীবনের কথা বলে, নাটক মনের কথা বলে, নাটক পরিবেশ পরিস্থিতির কথা বলে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার অভিনীত একটি নাটকের সেট, এবং এই সেটে কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা নাটক করতে গিয়ে আমাদের কত এবং কিভাবে কত পরিশ্রম করতে হয়, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। একজন অভিনেতা অভিনেত্রী কতটা পরিশ্রম করে, সেই সাথে আশেপাশে যে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার এবং আনুষাঙ্গিক যে যন্ত্রপাতি এবং যন্ত্রপাতির নিয়ন্ত্রকরা থাকে, তারা কতটা পরিশ্রম করে। নাটক এভাবেই করতে হয়। আসলে জীবনের যে পার্টটা অতিবাহিত হচ্ছে, এটিও কিন্তু একটি নাটকের অংশ। সেই সাথে এই যে আমরা অভিনয় করছি, এটা জাস্ট ভিজুয়াল দেখানোর চেষ্টা মাত্র। তো সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমার অভিনীত নাটকের কিছু সিকোয়েন্স। তো আমাদের সাথেই থাকুন। দয়া করে এই কথাগুলো তুমি কাউকে বলবা না। ক্ষমা করার তো আমি কেউ। তুমি ভালো আছো তো? আমার পরিবার ভালো আছে তো? ভালো থাকো। আর আমার বাবা যেখানে মনে করছিল আমি মারা গেছি, আমার ছোট ভাই যেখানে মনে করছিল আমি মারা গেছি, এইখানে তুমি তো আমার ভালোবাসা ছিলা। তুমিও তো আমার মেরে ফেলে নতুন করে সংসার গুছিয়ে ফেলেছ। তুমি থাকো না তোমার সংসার নিয়ে। আমি তোমার ওই সংসারে ভাগ বসাবো না। আমি যে তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা বুকে চাপা দিয়ে রেখে না আমি আমার সারাটা জীবন পার করে দেব। কিন্তু বিশ্বাস করো পরি, আমি তো তোমার আমার এই অন্তর থেকে ভালোবাসছি। এখনো যদি বুকটা ছিঁড়া তোমার দেখায়া দেই, তুমি এই পরিণামটা দেখতে পারবা। আসলে না, আমাদের প্রবাসীদের কপাল এরকমই। আমরা প্রবাসে যাই, আমাদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে। তাদের সুখের জন্যই দূর প্রবাসে পাড়ি দেওয়া না। যাদের জন্য। তো আপনাদের কাছে আমাদের শুটিং কেমন লাগছে, এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি। আসলে আপনারা যে শুটিংয়ের অংশটুকু দেখছেন, এভাবে দেখে কখনোই মজা লাগবে না। আপনাকে ভালো লাগতে হলে তাহলে অবশ্যই এই পুরো নাটকটি দেখতে হবে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, পরিবার পরিজন, বাবা মা আত্মীয় স্বজন, এদের সুখের জন্যই দূর প্রবাসে যায় থাকে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, একটা নাটকের পিছনে থাকে শত শত গল্প। ওই প্রবাসে থাইকে একজন প্রবাসী কতটা পরিশ্রম করে, এটা দেশে কেউই বোঝার চেষ্টা করে না। আর আমি যে 10টা বছর ওই দেশে ছিলাম, কোথায় ছিলাম, কি করতেছিলাম, তারা কি একবারের জন্য ভাবছে? বাদ দাও এসব কথা। আসলে আমাদের জীবনই একটা নাটক, আর এই নাটকের সাথে চলতে চলতে কখন যে এত বড় অভিনেতা হয়ে গেছি বুঝতেই পারিনি। আসলে আমার কথা বলছি না, আমাদের প্রত্যেকের কথা বলছি। আমরা প্রত্যেকেই এক একটা অভিনেতা অভিনেত্রী, আর এই জায়গা থেকে বাস্তবতাটাকে মেনে নেওয়া আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। কিন্তু কিচ্ছু করা নেই, আমাদেরকে বাস্তবতা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে চলতে হবে। সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, আমার জন্য সবাই দোয়া করবেন।